নিজেকে গুনাহগার ভাবিয়া কলবের গুনার কথাগুলো স্মরণ করে আল্লাহর বন্ধু আল্লাহর ওলির কদমের সামনে দাঁড়ায়া মহান রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহ ছেড়ে দিয়ে মতো তোর দরবারে হাত আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মোহাব্বত নাই, সাহস নাই, আমরা জানি না কেমন করে দোয়া করলে তুমি কবুল করবে, কেমন করে ডাক দিলে তুমি শুনবে। আমরা তো তোমার ডাকতেও জানি না, আমরা তোমার দরবারে চাইতে জানি না রে বাবুলা। গোলামদের দিকে না তাকায়া বাবা চাপ্পার শাহ হুজুর কেবলার কাছে আমাদের সমস্ত আমল মওলা তুমি কবুল করে নাও। আজকের এই পবিত্র উরুস শরীফকে কেন্দ্র করে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে দরবারের খাদেম আল্লাহ সারাদিন না খায়া না ঘুমায়া পরিশ্রম কইরা মাহফিল তারে সাজাইছে রে বাবা, মায়া লাগে না রে বাবা, কি মায়া লাগে। আল্লাহ ভুল গলতি ক্ষমা করে কবুল করো, কবুল করে আমলের হাদিয়া গুলো কোটি কোটি গুণে বাড়াইয়া দয়াল নবী জিন্দা নবী, যে নবী আমার কবরের সাথী, আমার কান্ডারি, যে নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদছে, ওই পাহাড়ে গিরি গুহা কবরে রাত্রে নিশীথে আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদছে। আমাদের খাদিজা বলে একদিন আমার নবীকে আমি খুঁজে পাইলাম না, খুঁজি নবী কোথায়, নবী না। খাবারের বাটিটা হাতে নিয়ে গাড়ি হেরার চূড়ার মধ্যে উঠে গেলাম, আমি গাড়ি হেরার উপরে উঠলাম, ভিতরে আলো পৌঁছায় না, বাতাস পৌঁছায় না, অন্ধকার। আমি আম্মা জানে খাদিজা গুহার ভিতরে গেলাম, গুহার ভিতরে গিয়া দেখি সেজদাই পয়রা আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে, সোনার মদিনায় কান্দে। আমার নবী যেদিন চলে যাবে, জিবরাইল আসলো, আমার রাসূলকে সুসংবাদ দিল, ওগো আল্লাহর নবী, আপনাকে আল্লাহর কাছে চলে যেতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে রওজা পাকে চলে যেতে হবে। আমার নবী চোখের পানি ছাড়তে লাগলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আল্লাহর দরবারে যাইবেন, এটা তো খুশির বিষয়। আল্লাহর নবী আরো বেশি করে কাঁদে। জিবরাইলকে বললেন, আমি আমার জন্য কান্দি না, তুমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করো
আমি যদি দুনিয়া থেকে রোজা পাকে চলে যাই, আমার উম্মত গুলার কে দেখা ভালোবাসতো নবী। আমি নবীকে আমরা কি নজরা দিব রে মৌলা? তবুও মিসকিনদের গোলামি, হাজিরা, খেদমত, সমস্ত কিছু আমলের হাদিয়া গুলো বাবা জব্বার শাহ হুজুর কেবলার খাতিরে মদিনাতুল মুনাওয়ারায় দয়াল নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছাইয়া আমার নবীজির বংশধর আম্মা হাফিজ জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ ওই না সুহাদায়ে কারবালার জমিনে আমার নবীর আওলাদ গুলা পানি না পাইয়া গোরাগরি কইরা শাহাদাত পূরণ। যেই ফুরাতের পানি কুকুরে খাইলো, পশু পাখি খাইলো, শ্রীগালে খাইলো, আমার নবীর আওলাদ করে বন্দি করে রাইখা তারা এক ফুটা পানি দিল না। ইমাম হুসাইন শিশু আলী আসগরকে উপরে উঠিয়ে ধরলো। ইমাম হুসাইন কাঁদতে লাগলেন, আমাকে পানি দেওয়ার দরকার নাই, আমার 6 মাসের শিশুর একটু পানি তোমরা দাও। দলেরা আলী আসগরকে পানি না দিয়া গলার মধ্যে একটা তীর মাইরা দিছে। ইমাম হুসাইন রক্তে মাখা আলী আসগরকে ধরে লইয়া তাবুর কাছে চলে গেল। বিবি শাহরবানু জিজ্ঞাসা করে, আমার সন্তানকে পানি পান করাইছো? ইমাম হুসাইন তাবুর বাইরে থেকে বলে, ওগো শাহরবানু, তোমার আলী আসগরকে পানি পান করাইতে পারি না, তবে কথা দিতেছি ওই হাসরের ময়দানে আমার নানা জানের হাতে হাউজে কাউসারের পানি পান করাইব। ওইটা সোহাদে কারবালার জমিনে তুমি নজর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত 1,75,2,24,000 পয়গম্বর যে যেখানে ঘুমায় গেল, বেলায়েতের জমানার মহান আল্লাহর ওলিগণ বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ইনদালুলিয়াতে রাসূল খাজা গান খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাহমাতুল্লাহি আলাইহি, বাবা শাহজালাল, বাবা শাহ পরহান, চট্টগ্রামের মারু আউলিয়া, সিলেটের জমিরুদ্দিন শাহ আউলিয়া, দাদু হুজুর ইউনুস আলী আনায়েতপুরি, কাবলা হাসমতুল্লাহ খাজা বা ফরিদপুরি, ও আল্লাহ বাজিদ আল মুস্তামি, মুফতুল্লাহ হাল্লাজ ওয়াইজাল কারনি, ও রব্বুল আলামিন, আশেক রাসূল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ও রব্বুল আলামিন আল্লাহ বাজিদ আল মুস্তামি, আই রব্বুল আলামিন ওয়াইজাল কারনি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে ঢাকার জমিনে শাহিদ শরফুদ্দিন চিশতি, শাহালি মুক্তাদি গোলাপ শেখ কাবলা কাবা, আই রব্বুল আলামিন আল্লাহ শামাদ্দুম রূপস থেকে শুরু করে বাবা নাসিরউদ্দিন সিপাহসালার থেকে শুরু করে তামাম পৃথিবীর আউলিয়া কেরামের মাজারে পাকে নজর পৌঁছাইয়া তার ভালোবাসায় গোলামরা এখানে হাজিরা দিচ্ছি। সুদূর কুমিল্লা থেকে শুরু করে বহু দূর দূরান্ত থেকে প্রেমের টানে পায়ার টানে ঘর বাড়ি গুলো চাইরা দিয়া তোর বন্ধুর কদমের মধ্যে পড়ে আছে। তাকাইয়া দেখো না, আমার মুরব্বী বাবার হাত বাড়াইয়া রাখছে, আমার যুবক ভাইরা হাত বাড়াইয়া রাখছে, আমার বাবার আওলাদ গণ হাত বাড়াইয়া রাখছে, আমাদের পাকের খাদেম বৃন্দ পাগলের মতো গোলামি কইরা দুটা হাত বাড়াইয়া রাখছে। ও রব্বুল আলামিন, আমাদের সমস্ত আমলের হাদিয়া নজরানা গুলো, আমাদের গোলামি, আমাদের হাজিরি, আমাদের খেদমত, সমস্ত কিছু কোটি কোটি করে বাড়াইয়া দিয়া আমরা দুঃখের দরদি, আমাদের ব্যথার পেতি বাবা জান কাবুলা জব্বার শাহ হুজুরের পবিত্র রওজা মুবারকে তুমি নজর পৌঁছাইয়া আমার বাবার রাজির উপর রাজি থাকো, আমার বাবার খুশির উপর খুশি থাকো।
এই মাজারা পাকের খেদমত বাংলার বহির্বিশ্বে আল্লাহ তুমি প্রচার প্রসার কইরা দাও রব্বুল আলামিন আল্লাহ আমার বাবার আওলাদ গোলাম মুস্তাফা শাহ সাহেব এখানে আল্লাহ আল্লাহ এমনই ভাবে আম্মা হুজুর এখানে শাহিদ আছে রে মওলা প্রত্যেকের মাজারে পাকে নজর পৌঁছাইয়া আমার বাবার আব্বা যারা আম্মা যারা পঞ্জর মহব্বতের জন্মিল মহব্বতের রূপ ভালোবাসার রূপ আহলে বায়াত প্রত্যেকের আরহুয়া মুবারকে নজর পৌঁছাইয়া আলামিন আল্লাহ আমরা হাত বাড়াইছি জানি না কারে জানি সাদের মা বেঁচে না আমার সেই মা আমারে 10 মাস বেদর দিন ধারণ করেছে আমার মা সেই মা আমারে 10 মাস পর্যন্ত আমার মতো ঠিক মতো ঘুমাইতে পারে না আমার মা আমার মতো ঠিক মতো খাইতে পারে না আমার মা আমার জন্মের সময় প্রসব বেদনার কারণে বেহুশ হইয়া গেছিল আমি যখন জন্মগ্রহণ করলাম আমার কান্নার আওয়াজ শুই না আমার বেহুশ মায়ের হুশ ফিরাইলো রক্ত মাখা হাতটা বাড়াইয়া দিয়া বলে কই কত রাখো আমার জাদু বুড়িরা আমার কোলে তুইলা দে ওইনারা জিজ্ঞাসা করে তার জন্য না 10 মাস কষ্ট করছো একটু আগে না তার জন্য বেহুশ হয়ে গেছো আমার মা ডাক দিয়া বলে তোরা বুঝবি না রে একটা মার আমার সন্তানকে কোলে নিতে পারলে আমি 10 মাসের গর্ভ ব্যথা বুইলা যাব রব্বুল আলামিন জানি না কার জানি পাওয়া নাই এই বাবা বিনা শর্তে বিনা লাভে আমাদেরকে খাওয়াইছে আমাদেরকে লালন পালন করছে আমার বাবা আমার অনেক ভালোবাসছে ও বাবু আমাদের আব্বা আম্মার কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও বাবা মায়ের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও উরুস শরীফের খাতিরে কবরটাকে রৌশন বানায়া দাও রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানি বই মুরব্বি বংশধর আল্লাহ আমাদের তরিকতের ভাই বোনেরা আমার জাকের ভাই বোনেরা উক্ত দরবার শরীফের আয় আল্লাহ মুহিব্বিন আশিকান বৃন্দ আল্লাহ মুরিদান বৃন্দ ও আল্লাহ আমার পর্দানিশীল মা বোনেরা তো হাত বাড়ায়া রাখছে আমাদের সকলকে তুমি মাফ কইরা দাও আমরা গুনাহগার গোলামদেরকে তুমি কবুল কইরা নাও আমাদের মুর্দা কলম কোন চিন্তা বাড়ায়া দাও আমাদের মুর্দা কলম কোন চিন্তা বাড়ায়া দাও আমাদের কলমের মধ্যে রাসূলুল্লাহর মুহাব্বত দান করে দাও আলে ভাইদের মুহাব্বত দান করে দাও বলি আল্লাহ গণের ভালোবাসা দান করে দাও আমরা মন পীর মুর্শিদের রৌশন দান করে দাও ওই সাথে আমাদের দিলগুলোকে নূরান্বিত করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমার বাবার অনেক আওলাদ রয়েছে আল্লাহ প্রবাসের মধ্যে বাবার একজন আওলাদ রয়েছে আল্লাহ আমাদের সাথে আল্লাহ আল্লাহ ইকরামুল্লাহ সাহেব আয় রব্বুল আলামিন এরকম ভাবে উক্ত মাজার শরীফের আমার বাবা জানের কিবলার আওলাদগণ আল্লাহ পর্দানিশীন মাহবুব থেকে শুরু করে মাজার পাকের খাদেম বৃন্দ আমার বাবার মুহিব্বিনরা বহু দূর দূরান্ত থেকে যারা এসেছে উপস্থিত কোন উপস্থিত আমার বাবার প্রতিটি রূহানি সন্তানদেরকে সুস্থতার সাথে হায়াত বাড়ায়া দাও আল্লাহ যারা যেই পেরেশানি নিয়ে যে দরখাস্ত নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের আলিম আল্লাহ কবুল করো আল্লাহ আমি অনেক এখানে চিনি না আমার শহীদুল ভাই থেকে শুরু করে আল্লাহ আমার আওলাদগণ থেকে শুরু করে সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো ইমাম সাহেব আল্লাহ আমার সাথে থেকে আল্লাহ মিলাদ শরীফ পাঠ করেছে আমার মুরব্বি বাবারা অনেকে আল্লাহ যৌথভাবে মিলাদ শরীফ আমরা গোলামি করেছি আমাদের সকলের খিদমত গুলো আল্লাহ কবুল করো আমার পাকশালা ভাইদের খিদমতকে কবুল করো মাজারে পাকের খিদমত যারা করেছে তাদেরকে কবুল করো মাজারে পাককে যারা ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো এই দরবারকে যারা মহব্বত করে তুমি তাদের মহব্বত করিও সুখে দুঃখে আমার বাবা জানের খাতিরে তাদেরকে রহমতের